আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি দিস ইজ রাসেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি রাসেল মাহমুদ। স্ক্রিনে একটি কমেন্ট দেখতে পাচ্ছেন। গাজী ইমরান ভাই কমেন্টস করেছেন, লিখেছেন, ভাই আপনার কাছে থেকে গাড়ি সম্পর্কে অনেক কিছুই জানতে পারি। সুন্দর ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ। ভাই, কারো কাছে থেকে স্টাম্প করে গাড়ি কিনলে ওই কাগজ দিয়ে উবার বা পাঠাওতে রেজিস্ট্রেশন করা যাবে কি না? অসংখ্য ধন্যবাদ গাজী ইমরান ভাই আপনাকে কমেন্টস করার জন্য। তো ভাই জানতে চেয়েছেন যে কারো কাছে থেকে যদি গাড়ি কেনে তো স্টাম্পে একটা লেখাপড়ি হয়, সেই স্টাম্পের ডকুমেন্টস দেখিয়ে তারপরে উবার পাঠাওতে রেজিস্টার করা যাবে কিনা সেটা। তো দেখেন গাজী ইমরান ভাই, আপনি যে যখন আপনি একটা গাড়ি কিনবেন, সেই গাড়িটা কেনার সময় তো একটা স্টাম্প লেখাপড়ি হবেই, এবং কি ওই গাড়ির কাগজপাতি, যে রেজিস্ট্রেশন পেপার, ট্যাক্স টোকেন, ইন্স্যুরেন্স, যে কাগজগুলো থাকে যাবতীয় গাড়ির, সেটা কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে। এবং কি বর্তমানে সেটা দিলেই হবে না, গাড়ির মালিকানা পরিবর্তন করতে হয়, সেটা বিএটি এর মাধ্যমে গাড়ির মালিকানা পরিবর্তন করতে হয়। এছাড়া কিন্তু ওই গাড়িটার দাবি আপনি করতে পারবেন না। হ্যাঁ, স্টাম্পে লেখাপড়ি থাকবে, সেখান থেকে আপনি দাবি করতে পারেন। কিন্তু যদি লজিকভাবে দেখেন যে আপনার কাগজপাতি আপনার কাছে আছে কিন্তু ওই কাগজপাতিতে আপনার নাম উল্লেখ নেই, তাহলে কিন্তু এটা হয় না। তো সেই কারণে কি হয় যে আপনাকে বিআরটি এর কাছে যে আপনার যার কাছ থেকে গাড়ি কিনবেন সেও, এবং কি যে বিক্রি করবে সে এবং আপনি দুজনে গিয়ে তারপরে আপনার ডকুমেন্টস সাবমিট করে আপনার যে গাড়ির মালিকানা, সেই মালিকানা পরিবর্তন করতে হয়। মালিকানা যখন পরিবর্তন করে তখনই কিন্তু যিনি গাড়িটা কিনেন সেই ক্রেতার নামে গাড়িটা পরিবর্তন হয়ে তার নাম উল্লেখ থাকে সেই কাগজপাতিতে, সে কিনছে। তো এখানে স্টাম্প লেখাপড়িও থাকে এবং কি মালিকানা পরিবর্তনের যে ডকুমেন্টসটা থাকে সেটাও থাকে, তখনই আপনি একজন গাড়ির মালিক হন। তো উবার পাঠাওতে রেজিস্ট্রেশন পেপার তো অবশ্যই লাগবে, এবং গাড়ির ডকুমেন্টস যত যা আছে সবগুলো দেখবে। কত সালের গাড়ি, কত সালের রেজিস্ট্রেশন, কার নামে আছে, সেটাগুলো তো দেখবেই। এবং কি ওই স্টাম্প, সেটা কোনো ম্যাটার করে না, কিন্তু আপনি গাড়ি আপনার নামে না থাকলেও আপনি গাড়িটা রেজিস্টার করতে পারবেন, এটা আগে মাথায় রাখেন। ধরেন আপনি গাড়িটা একজনের কাছ থেকে গাড়িটা কিনছেন, কিন্তু মালিকানা পরিবর্তন এখনও করেননি, কারণ মালিকানা পরিবর্তন করতে গেলে একটা ফিস দিতে হয়। তো সেই ফিটা আপনি দেননি বা ফিটা নাই, আপনি এখন পর্যন্ত গাড়িটা সদ্য কিনছেন কিন্তু মালিকানা পরিবর্তন এই ঝামেলাটা নিয়ে রয়ে গেছে, এখনও করেননি, কিন্তু আপনি ইমার্জেন্সি এখন উবার পাঠাওতে রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনার করণীয় কি? সেক্ষেত্রে একটাই করণীয়, সেটা হচ্ছে আপনি যখন রেজিস্ট্রেশন করবেন তখন আপনার যে গাড়ির যে কাগজপাতিগুলো আছে সেটা নিয়ে যাবেন, এবং কি যার কাছ থেকে গাড়িটা কিনছেন তাকে সাথে নিয়ে যাবেন, তার আইডি কার্ড সহ। তারপরে আপনিও সাথে যাবেন, তারপর কিন্তু আপনি রেজিস্টার করতে পারবেন, এতে স্টাম্পের দরকার নেই। পরবর্তীতে যখন মালিকানা পরিবর্তন করবেন তখন তো হয়েই গেল। এলো বিষয়, শুধু যে স্টাম্প দেখিয়ে আপনি রেজিস্টার করবেন এমনটা না। তো ওইভাবেও করা যায়, গাড়ি রেজিস্ট্রেশন করা নিয়ে কোনো ঝামেলা নেই। কিন্তু এখানে কি হবে, যখন আপনি সেই লোকের নিয়ে যাবেন, এই গাড়ির মালিক হিসেবে সেই উবার বা পাঠাওতে অফিসে তার রেজিস্টার পেপারে সেখানে উল্লেখ থাকবে তার নাম, এবং কি কে চালাবে সেটা উল্লেখ থাকবে আপনার নাম, এবং কি সম্পূর্ণ ডকুমেন্টস এভাবেই তৈরি হবে। তারপর এভাবেই আপনি রাইড শেয়ারিং করতে পারবেন, কোনো সমস্যা হবে না, কোনো ঝামেলা নেই। আর যদি মালিকানা পরিবর্তন করেন তখন তো আপনার নামই আপনি রেজিস্টার করতে পারবেন, গাড়িটা আপনার দাবি করতে পারবেন, এবং শুধু স্ট্যাম্পের লেখাপড়িতে আপনার গাড়ি আপনিই দাবি করতে পারবেন। কিন্তু আপনার ওই যে মালিকানা পরিবর্তন না করলে আপনার অন্যান্য গাড়ির যে ডকুমেন্টস সেখানে কিন্তু আপনার নামটা উল্লেখ থাকে না। তো এই হলো মূল বিষয়। গাজী ইমরান ভাই, আপনাকে বোঝাতে পেরেছি অবশ্যই আমি মনে করি। যে আপনি যখন গাড়িটা রেজিস্টার করবেন, আপনি যার কাছ থেকে কিনবেন তার ডকুমেন্টসগুলো সাথে নিয়ে গেলেই আপনার গাড়িটা রেজিস্টার হয়ে যাবে। তো অসংখ্য ধন্যবাদ কমেন্টস করার জন্য। যদি আপনি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলের সাথে যুক্ত হতে চাইলে, এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে, প্রত্যেকটি মুহূর্ত সাক্ষী হতে চাইলে ভিডিওর মাধ্যমে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো বিদায় নেব, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।